দেখানোটা উচিত হয়নি না। রাধে রাধে, সুপ্রভাত। পড়তে যাচ্ছে, পারণ করে মহাপ্রসাদ গ্রহণ করে পড়তে যাচ্ছে, আর আমি এখন ওদিকে প্রসাদ বানাচ্ছি। চলুন। রোদ, কালকে একটু ঝড় বৃষ্টি হলো, দেখালাম। বাইরে রোদে রোদ। বল, চলো টাটা। দেখুন রান্নাঘরে চলে এসেছে টেবিল আবার। অ্যাকচুয়ালি হাত মানা অসুবিধাও হচ্ছিল, খাবার দাবার সেই ওখানে রাখতে হচ্ছিল বয়ে নিয়ে গিয়ে, বা এখানটা মানে একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেলে না, সেটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল হয়ে যায়, তাই না? তো চলুন। আর এই যে দুধ বাবার করেছি, এখন আমুল দুধ ঢালবো। এগুলো মিল্টনের এই ডিব্বাগুলো কিনেছি, খুব ভালো, এত মোটা, এত সুন্দর না। হলো চামচ। আগে ছোটবেলায় আমার নিজের ঠাকুমাদের, মানে আমরা দিদি বলতাম, নিজের ঠাকুমাদের যখন দুধের ডিপে এরকম ভর্তি থাকতো এরকম, তখন চুরি করে করে খেয়ে নিতাম। আমুল দুধ খেতে ছোটবেলায় অনেকেই ভালোবেসেছে, মানে চুরি করে খেয়েছে আর কি, তাই না? চলুন, সিটি পড়ে গেছে, ডিপে ভর্তি। মাস্টারমশাই কিছু বক্তব্য রাখবেন? প্রকৃতি দেখাই, আর মাস্টারমশাই কিছু বক্তব্য রাখুক। বলো, কিছু বলবে? না, কিছু বলার নেই। ছোটবেলায় আমুল দুধ চুরি করে খেয়েছো? না। বাজে 7:30। ভালো অভ্যাসগুলো আমার ছিল না। আচ্ছা, আজকে জল খাবারে দেখুন লুচি, আর এই যে নারকেল দিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল, একদম, তাই তো বাঙালি প্রিয় খাবার। এই যে রঙের মিস্ত্রি লেগেছে, চা দিচ্ছি। চার দিকে রান্না আমার শেষ, এটাই শেষ রান্না চলছে। আর এখানে এই দেখুন ফুলকো ফুলকো লুচি ভেজেছি, মশালা লুচি। আর ওদিকে বাদ বাকি রান্না কমপ্লিট। চা নিয়ে যাচ্ছি। আর এই চা পড়ছিস কেন? ঘরের অবস্থা দেখাই, চলো। একটার পর একটা মিস্ত্রি। এই যে রঙের কাজ চলছে। এখানে মিষ্টির সাথে একটু ইয়ার্কি করছিলাম, খালি দেখুন যখন যখন ঠিক জল খাবে তখনই হাসি মজাক করবে, আর এই দেখবেন এক্ষুনি যে এই জল ফোয়ারার মতো উঠছে, এরকম বদমাইশি। ভয়েসটা দিতে পারলাম না, এই গান চলছিল, তো গান চলা মানি কপিরাইট মিউজিক। তো এই দেখুন না, এখানে দেখুন এই যে বদমাইশিটা, এই জন্য আজকে ক্যাপচার করতে পেরেছি। আজকে বলেছি ওকে যে আমি শেয়ার করবই ইউটিউবে। তোর এই বদমাইশিগুলো প্রত্যেক সময় এরম করবে, মানে আমিও যদিও ওর সাথে আমার এই ছেলের জন্য একটা বউ চাই। মন খারাপ করে এরম করে শুয়ে থাকার দায় কেউ নিতে পারছে না, সেই জন্য এরম ভান করে পড়ে আছে যাতে বিয়ে দিয়ে দিই। আর এই যে একজন নিরিবিল্লি আমাদের কাদের কুলের বউ গো তুমি। এই তো বলছিলাম, এখন তো বলিনি। এই তো মানে এখন কোনো দিন হতে পারে না। বাইরে চলছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর আমরা এখন বসে রান্নাঘরে করছি ফিস্টি, তাই জন্যেই শুরু করলাম ভিডিওর সৃষ্টি। টাটা। আজকে প্রচণ্ড বৃষ্টি। আমরাও একটা ছোট্ট সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কিন্তু আজকে সকালবেলা উঠে একজন বড় ক্রিয়েটরের মৃত্যুর খবর শুনে সত্যিই দুঃখিত। মেয়েটা খুব ভালো ছিল, ছোট্ট মেয়ে ছিল, হঠাৎ করে এরম ডিসিশান নেওয়া। একটা কথা বলি, সমস্ত ভুল
সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত নিন। সবাইকেই বলছি আমার ভিডিওর মাধ্যমে, খারাপ লাগলো খুব। একটা মানুষ চলে যাওয়া, মানুষের জীবন অনেকটা কঠিন, সত্যি কঠিন। জীবনে বেঁচে থাকা, লড়াই করে, এই যে একজনকেও বোঝাই সবসময় যে জীবনে বেঁচে থাকাটা খুবই কঠিন। মৃত্যু খুব সহজ, মৃত্যু চাইলেই হয়তো পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকা যে লড়াই করে সেটা অনেকটাই কঠিন। আর এখন দেখুন বাইরে বৃষ্টি পড়ছে, প্রচুর মেঘ, অন্ধকার। 1.5-2 ঘন্টা হয়ে যেতে চললো বৃষ্টি নেমেছে, বৃষ্টি থামেনি। আর আমাদের ঘরে রঙের কাজ চলছে, খাবো, খেতে বসবো এখন। সকালে একটা ভাত খাওয়া হয়েছে। যাই হোক 3 দিনের মিলিয়ে ভিডিও আজকে দিচ্ছি। দেখি আরেকটুখানি ঘরটা শ্যুট করবো, করে দেখাবো। ছোট্ট করেই আজকে ভিডিও দেবো, কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। বৃষ্টিতে ওরা সব ছুটে ছুটে ভিজতে ভিজতে আম কুড়িয়ে যাচ্ছে, বৃষ্টি পড়েই চলেছে। এই যে তুলসী মন্দিরটা উঁচু হয়েছে এতটা, এরপর ওই যে পাথর, সাদা পাথর বসবে, আর তুলসী মাতার যে মঞ্চ সেটা আনা হবে। এই যে ঘরের কালার একটু চেঞ্জ হলো। এই যে এটা তো ছিলই, আর এখানে ছিল হচ্ছে পিঙ্ক কালার, মানে অল্টার কালার আর কি। এইটা ছিল পিঙ্ক কালার, এটা হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ঠিক আছে? এই যে মাসিমা, কেমন হয়েছে ঘরের রং? আচ্ছা, তাহলে তোমার ঘরে চলো। এই ঘরটা ফিনিশ হলো, রঙের কাজ। কিন্তু এই যে 6 ইঞ্চি বিটের ওপরে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এর ওপর একটা বিট বসবে। এটা হয়ে কি সুন্দর লাগছে দেখ। কিন্তু দেখি টাকা ভালো করে, কিন্তু এই মানে আজকে পাথরের মিস্ত্রি এলো না, ডুব মেরে দিল। তো আমাদের কপালও ডুব মেরে গেল আর কি। মানে ভেবেছিলাম যে কালকে কাঠের মিস্ত্রিকে ডেকে তাহলে খাট ফাট সব কিছু ফিটফাট করিয়ে নেবো, সুন্দর হতো, তাই না? কিন্তু ওই যে हमारी कपाल इतनी सुंदर नहीं है। ওখানে কি করছে কিছু নেই, ঘরের কোণে বোধহয় মাটি ফাটি ঘুরছে। তো এটাই, চলুন আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নতুন ঘরের নতুন দেওয়াল, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ভিডিও শেষ করলাম। পরবর্তীতে এই সুন্দর ভিডিও আসবে, সুন্দর সুন্দর রং। আর এই যে মেঝেটা এখন নোংরা হয়ে আছে, তাই বুঝতে পারছেন না, সুন্দর সুন্দর ভিডিও আসবে।